শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে জমে উঠেছে রাজধানীর আসনগুলো। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসনগুলোতে সকাল থেকে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। তবে কিছু কিছু জায়গায় নির্বাচনী প্রচারে সংঘাতে পরিণত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উঠেছে নানা অভিযোগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোটাররা। দর্শক, এই মুহূর্তে ঢাকার 18 আসনে আছেন সহকর্মী সাকিবুর রহমান এবং 10 আসনে রয়েছেন হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা প্রথমে যাব সাকিবের কাছে। সাকিব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ফাহমিদা, আসলে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কিন্তু সকল প্রার্থীরাই বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকে তাদের আসন যেটি রয়েছে সেগুলোতে তারা চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তারা আসলে কী ধরনের উন্নয়ন করতে চান সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। আজকের দিনের যে কর্মসূচি ঢাকা 18-তে সেটি কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা একটু প্রার্থীর কাছ থেকে সেই বিষয়গুলো একটু জানবো। আপনার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড কেমন আছেন, আপনার সমর্থন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার এলাকা ঢাকা 18তে লেভেল প্লেইং ফিল্ড খুবই ভালো আছে। আমরা যেহেতু মানুষ মনে করে বা আমরা একটা বড় দল, সেই বড় দল হিসাবে আমরা চেষ্টা করি যে নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি আছে সেগুলোর মধ্যে থেকে আমরা প্রচার প্রচারণা করার জন্য। এবং ঢাকা 18 আসনে আমি দীর্ঘদিন রাজনীতি করি এবং আমাদের সাংগঠনিক অবস্থা অনেক মজবুত, যার কারণে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় আমাদের নেতাকর্মী আছে। তো সেই ক্ষেত্রে কোনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো সমস্যা হচ্ছে না। আমরা অনেক ভালো অবস্থান দেখতে পাচ্ছি এই কারণে, কারণ দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, গণতন্ত্র থেকে বঞ্চিত। আজকে যখন একটি ভোটের সুযোগ পেয়েছে, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে আমরা যখন যাচ্ছি তখন মানুষ আমাদের উপর হুমড়ি পড়ছে যে তারা আশা করতেছে যে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যাপক একটা উপস্থিতি থাকবে ভোটারদের। এবং ভোটাররা অনেক দিন পরে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান নিয়ে তারা এগিয়ে যাবে, যোগ্য প্রার্থীকে ভোট দিব। এবং এই এলাকায় যারা ডেভেলপমেন্ট করেছে, দীর্ঘদিন এলাকার কল্যাণে যারা কাজ করেছে তাদেরকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। এবং অতীতে আমরা জনগণের পাশে ছিলাম। আমরা যতই নির্যাতন নিপীড়ন করুক আমাদের ফ্যাসিবাদী সরকার, আমরা কিন্তু সবসময় জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থেকে আমরা কাজ করেছি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে এই এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করা যাবে। আমরা বিভিন্ন সময় বিপদে থেকেও, যখন বিরোধী দলে ছিলাম, ফ্যাসিবাদী আন্দোলনের নির্যাতন নিপীড়নে ছিলাম, তখন কিন্তু আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। আপনি যদি প্রতিটা মহামারী, প্রতিটা সময় আমরা জনগণের সাথে থেকে কাজ করি। ধরেন আপনার করোনাকালীন সময় আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এলাকায় প্রচুর কাজ করেছি। তো এইভাবে প্রতিটি মহামারী, প্রতিটি দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম। কারণ যেহেতু আমরা মানুষের পাশে ছিলাম, মানুষ আমাদেরকে সেভাবে আস্থায় রাখে এবং বিশ্বাস করে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখে ইনশাআল্লাহ এই এলাকার জনগণ এস এম জাহাঙ্গীরকে ভোট দিবে, ধানেশকে ভোট দিবে, বিএনপিকে বিজয় করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে। এটাই আসলে শুনছিলেন যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং তার এলাকায় বিশেষ করে ঢাকা 18-তে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে তার কোনো অভিযোগ নেই। তো এই ছিল ঢাকা 18 আসন থেকে আমার কাছে সর্বশেষ আরেক সহকর্মী রয়েছেন ঢাকা 10 আসনে, হাসান মাহমুদ, জানাবেন সেখানকার পরিস্থিতি। সাকিব, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকে রয়েছি রাজধানীর যে সংসদীয় আসন ঢাকা 10-এ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু এখনও মাঠে না নামলেও প্রার্থীর যে সমর্থকরা রয়েছে তারা এই ঢাকা 10 আসনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোটারদের কাছে যে ইস্তেহার, সেই ইস্তেহার তুলে ধরছেন এবং তুলে ধরে কিন্তু তারা বলছেন যে এই এলাকার যে উন্নয়নমূলক কাজ এবং এই এলাকার জনভোগান্তিমূলক যে সমস্যাগুলো রয়েছে, এই রাজধানী কেন্দ্রিক মাদক, সন্ত্রাস এবং রাস্তাঘাট, এই ঢাকা 10 আসনের বেশ কিছু রাস্তাঘাট কিন্তু এখনও উন্নয়নের ছোঁয়া পায়নি। সেই রাস্তাঘাটগুলো কিন্তু তারা উন্নয়ন করবেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন এবং এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কিন্তু কাজ করবেন, এমনটি কিন্তু এই আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা বলেছেন। আমরা জানি যে ঢাকা 10 আসন থেকে কিন্তু মোট 9 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে রয়েছেন আমজনতার দল থেকে আবদুল্লাহ আল হুসাইন,
তিনি কিন্তু ঢাকা 10 আসন থেকে প্রজাপতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। নাসরিন সুলতানা, তিনি কিন্তু ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া বিএনপি এবং জামায়াতের বিএনপি শেখ রবিউল ইসলাম, তিনি ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তিনি কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই ঢাকা 10 আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি তারা এবারের নির্বাচনে কিন্তু চাইছেন যে একজন যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছেন এবং জনগণের পাশে থেকে এবং সকল সমস্যার সমাধান করবেন এরকম একজন প্রার্থীকে কিন্তু তারা বেছে নিতে চাইছেন। তো এই ছিল ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। ফাহমিদা। সাকিব এবং হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।